বড় বাড়ি করে দাও, বড় গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। এই রকম ভালোবাসা মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। ও মাইরা, ভগবানের কাছে চাওয়া যাবে না। যারা মনে মনেও চান তাদেরকে বলে দিচ্ছি, কোনোদিন ভগবানের কাছে চাইবেন না। আপনি মনে মনে করতে পারেন কিন্তু চাইবেন না। কি কেন চাইবেন না? দুটো জিনিস চাইবেন, দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দিও সহিবারে, বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। আর আমার কিছু চাই না। তুমি দুঃখ দাও, দুঃখ নাই, শক্তি দাও যেন সহ্য করতে পারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা তখনও মাথা ঘুরছে। কি চাইছো? স্বামী 23-24 বছর বিয়ে হয়ে গেল, কদিন পরে দুজনেই তো হরিবোল হয়ে যাবো, বলো রে। তখন তোমার এই নারায়ণের সেবা করবে কে? সেটা ঠিকই বলেছো। তার জন্য তুমি কি ভগবানকে বললে, ভগবান একটা ছেলে দাও, ভগবান একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, বললেই ভগবান দিয়ে দেবে? গাছের ফল নাকি? আরে কোনোদিন হবে না। স্বামী, ভগবান কি দেয় না? দেয়। ভগবান যাকে কৃপা করে মন প্রাণ দিয়ে, তাকে চাইতে হয় না। কিরকম? একটা ছোট্ট গল্প আপনাদের শোনাই। ভগবান যাকে কৃপা করে তাকে চাইতে হয় না, এমনি কৃপা হয়ে যায়। এমনি কৃপা হয়ে যাবে। কি করে? যখন রামচন্দ্র, লক্ষণ, বিশ্বামিত্র, সীতা দেবী সবাইকে নিয়ে এসে সরজুর ধারে বসেছে। গঙ্গা, সরজু নয়, গঙ্গা নদীর ধারে। কেন? এই গঙ্গা নদী পেরোলে সরজুর ধার দিয়ে হেঁটে যেতে হবে পঞ্চবটী বন। তা যখন সন্ধে হয়ে গেছে, লক্ষণ বলছে, দাদা আজকের রাতটা এইখানেই কাটিয়ে দিই, কাল সকালে আবার হাঁটবো। ঘন জঙ্গল, তারপরে নদী পেরোতে হবে। তা ওই লক্ষণ ভাগবত পাঠ করছে, ভগবত কথা রামায়ণ পাঠ করছে লক্ষণ। শ্রোতা এসছে অনেক, সেই শ্রোতাদের মধ্যে একজন মাঝিও এসে বসে বসে পাঠ শুনছে। কিবট, কিবট মানে হচ্ছে মাঝি, যারা ওই এপার থেকে ওপার নিয়ে যায় নৌকা। তো শুনে আপ্লুত, তার মানে এই সেই ভগবান রামচন্দ্র। দেখি লক্ষণ ঠাকুরকে বলি, ও লক্ষণ ঠাকুর, কি বলছি দেখো, কাল তো তোমরা ওপারে যাবে, যখন পাঠ শেষ হয়ে গেছে চলে যাবে। লক্ষণ ঠাকুরকে বলে যাচ্ছে, কাল তো তোমরা ওপারে যাবে, ঘাটে অনেক ভালো ভালো ময়ূরপঙ্খী নৌকা আছে, কিন্তু তুমি এক কাজ করো না, প্রভুকে বলে কালকে যেন ঘাটে আমার নৌকা ছাড়া আর কারো নৌকা না থাকে। তাহলে অন্তত মনে প্রাণে শান্তি পাবো, আমি প্রভুকে এপার থেকে ওপার করে দেব। লক্ষণ ঠাকুর বললে, বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, কালকে ঘাটে কারো নৌকা থাকবে না, তুমি পার করবে। এইবার চলুন, পরের দিন যখন ঘাটে এসেছে ভগবান রামচন্দ্র, মাঝিকে ডাকছে, ও মাঝি, মাঝি, ও মাঝি। কিবট সাড়া দিচ্ছে না, শুনতে পাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না। কেন? লক্ষণ বলছে, তুমি কি শুনতে পাচ্ছ না? পাচ্ছি। তাহলে সাড়া দিচ্ছ না কেন? বলে, লক্ষণ ঠাকুর, তোমার প্রভুকে একটা শিক্ষা দেবো বলে আমি সাড়া দিই। তুমি প্রভুকে
শিক্ষা দেবে? বলে হ্যাঁ। ও প্রভু, তুমি যখন আমায় ডাকছিলে আমি বারবার শুনছিলাম, তবু সাড়া দিইনি কেন জানো? তোমার এই শিক্ষাটা হওয়া দরকার। ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে কত ভক্ত তোমায় ডাকে, তুমি তখন তো সাড়া দাও না। যার জন্য সাড়া না দিলে, মাঝি সাড়া না দিলে যারা পার হবে তাদের কি দশা হয় সেটা তোমাকে অনুভব করালাম। ভগবান বলছে, ও মাধব, তোর শিক্ষাটা বেশ ভালো লাগলো, খুব ভালো শিক্ষা। তা আমায় পার করে দে। বলে ঠাকুর পার তো করব, কালকে লক্ষণ ঠাকুরকে আমি বলেছিলাম, কিন্তু খবর যে আলাদা হয়ে গেছে। কি? এখন সকালে খবর পেলাম তোমার পা লাগলেই নাকি নৌকা মেয়ে হয়ে যায়। একটা বউকে নিয়ে সংসারে জ্বালা, আবার যদি নৌকাটাও আর একটা বউ হয়ে যায়, তখন দুই বউ নিয়ে আমি কি মরবো? ওটি হবে। তবে তোমার সঙ্গে শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে শত্রুতা নেই, তোমার পায়ের সঙ্গে আমার শত্রুতা নেই। শত্রুতা হচ্ছে তোমার পায়ের নিচের যে ধুলোটা আছে ওইটার সঙ্গে। ভগবান বলছে, ও মাধব, তাহলে কি করা যাবে? পার তো আমাকে হতেই হবে। মাধব বলে, দাঁড়াও, তাহলে ভালো করে পায়ের তলাটা ঘষে আগে ধুয়ে দিই, তাহলে আর ধুলো থাকবে না। তোমাকে কোলে করে এনে বসিয়ে দেবো। ও মায়েরা, মন দিয়ে কথাটা শুনো। মাধব ভগবান রামচন্দ্রের চরণটা নিয়ে আর চোখের জল দিয়ে রামের চরণ ধোয়াচ্ছে। কেন? এতদিন পরে তার সেদিনের আশা পূর্ণ হলো। কোন দিনের আশা? একটু বলি। ও মায়েরা, আমাদের যদি কোনো কম টম বাড়িতে পড়ে যায়, আমরা কি করি? পাশের বাড়ি থেকে, এগুলো এখন হয়তো বন্ধ হয়ে গেছে, আগেকার দিনে কিন্তু ছিল, খুব ছিল মানুষের সঙ্গে মানুষের যে সহানুভূতি। হ্যাঁ, জবার মা, আমাকে ওই এক বাটি চাল দাও না, কালকে দিয়ে দেবো, ছিল না মা? এখন সব স্ট্যাটাস মেনটেন্স বাবা। ওদের বাড়ি চাইতে হবে, একটা লজ্জার ব্যাপার না। এখন যাবে, এখন ফোন করে দিলে মাল এসে যাবে। কিন্তু আগেকার দিনে এগুলো ছিল বাবা, ছিল না? বাড়িতে হঠাৎ করে কুটুম এসে গেছে, এই চা বসাতে হবে, চিনি নেই, চা বসিয়ে দিয়ে পাশের বাড়ি, বৌদি একটু চিনি দাও তো, কালকে দেবো। এ ওর থেকে নিত, সে তার থেকে নিত, কিন্তু বুকে হাত রেখে বলুন, তখন মানুষের মধ্যে ভালোবাসা ছিল। এখন বেশি হয়েছে ভালোবাসা। হায় হায় হায়, ভালোবাসা বেশি হয়েছে, তবে ওটা ভালোবাসা নয়, ওটা মুরগি পোষা। খালি ওর পিছনে বাঁচ দেবার ধান্দা, সে তার পিছনে। পরক্ষ के कर्ज हंतरं प्रत्यक्ष प्रियवादिनम्। হাঁটিও না, ঘাটালে আর পালাটা শোনা হবে। সামনে বলছে নমস্কার, পিছনে বলছে শালা কবে মরবে। পরক্ষ के कर्ज हंतरं प्रत्यक्ष प्रियवादिनम्। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন জোটে হয়, যেদিন না জোটে না হয়। তবে কহর মুনি স্নান করতে গেলেও স্ত্রীকে বলে যা, কি গো স্নান করতে যাচ্ছি কেন? স্ত্রী তাহলে ব্যবস্থা করবে কিসের? খাবার নয়, খালি খাবার চিন্তা। বাড়িতে নারায়ণ শিলা আছে না, চন্দন বাটতে হবে, তুলসী তুলতে হবে, ফুল তুলতে, একে বলে সহধর্মিনী। যখনই কহর মুনি যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী সাজি নিয়ে চলে যায় সোজা ফুল বাগান, ফুল তুলে আবার শুধু তুলসী পাতা তোলা নয়, তাকে গঙ্গার জলে ধুয়ে চোখের মুনিতে লাগিয়ে দেখে তুলসীতে কোনো বালি আছে কিনা। কেন? ভগবানের অঙ্গে আঘাত লাগবে। কহর মুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করালেন। আর যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। হ্যাঁ, কি
বলে দিচ্ছে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এটা তলায় দেওয়া হলো, তলার তুলসীটা চিৎ করে দিতে হবে, তার উপর নারায়ণ থাকবে। এবার ওপরেরটা উপুর করে দিতে হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোক শুভ প্রিয়ং কামেশ্বর গোপ শুভ প্রিয়ং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, এতদ্দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, পৃথিবীতে ভগবান এই শ্লোকটিতে প্রমাণ দিয়ে দিলেন তিনি দুজনকে সবার থেকে বেশি ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এরা দুইজন হচ্ছে ভগবানের একান্ত প্রিয়। এইবার সুজাতা দেবী প্রণাম করছে। কিছু মনে করবেন না মায়েরা, পুরুষ যদি প্রণাম করে কোন দেব দেবীকে, ও 2 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি ঠাকুরকে প্রণাম করতে ঢুকে 5 মিনিট, ও মাথা কুড়েই যাবে। ওদের চাওয়া শেষ নেই। যদি বলেন আপনি কি দেখে বললেন, প্রমাণ হাতে দিয়ে দিচ্ছি। দুর্গা পুজোর দিন আপনারা অঞ্জলি দিতে যান, অষ্টমীর দিনে হ্যাঁ, হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা শালা মায়ের কাছে ঝোড়া খানেক চাইবে। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तंगे नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्वं सुप्रीते सुरनायिके कुलोद्धारे देवी जयं देवी नमस्तुते। আস্তে 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 এবার আমি বলবো নি, আপনারা মানেগুলো বের করুন। আয়ুর দেহি কি দেবে? আয়ু দাও যেন 200 বছর বাঁচি। যশ দাও, সবাই যেন বলে ওই বাড়ির বউয়ের মতো বউ হয়নি। আমি বলছি না, তোমরাই বলেছো। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি सर्वान् कामांश्च देहि मे। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। रानी हमारी श्री महा रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। स्वर्ग मत्त पाताल शुधु अपनी आमी नय, अनंत कोटि ब्रह्मांडे अनंत कोटि जीव भगवानेर नाम करे, किन्तु देवतारा राधारानीर नाम करे। तीन लोकन से न्यारी
राधा रानी हमारी, तीनों लोकन के प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन के प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान न पावे। हिंदू करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन के प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। তোমায়রা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন করবেন কিনা আপনাদের ব্যাপার, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক সামনে এইভাবে হাতটা সোজা করে উঁচু করতে হবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोकन के प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे हर्षना में। राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे भाव से बोलो। राधे राधे ऊंचा गाँव में राधे राधे नीचा गाँव में राधे राधे कलकत्ता में राधे राधे सामान्य कोडोरा राधे राधे सतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दानगली में राधे 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 मानगली में राधे राधे गुंजगली में राधे राधे सेतोद्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस घंटा राधे राधे नागेश्वर में राधे राधे राधाकुंड में राधे राधे कालकुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदकुंड में राधे राधे सखी कुंड में राधे राधे मानस कुंड में राधे राधे सतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे जीवन में राधे राधे ऋषिघर में राधे राधे बंसीगढ़ में राधे राधे वृंदावन में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे तामरवन में राधे राधे मधुबन में राधे राधे मधुबन में मैं तो रोटूंगी राधा राधा नाम गली करो तुंगी राधा राधा नाम मिलेंगे गली गली में एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा बोलो राधा 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 एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा मिट गए मन में सबको बाधा रोटोंगे
गली गली रे टोकी राधा राधा नाम गिरेंगे होली होली ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তবে এই মুহূর্তে আমরা বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের পথ যাব, যেতে 1.5 দিন। হ্যাঁ, চলুন সেই বনে প্রবেশ করি, যে বনে আমরা লীলা আস্বাদন করব। কোন বন বলতে পারবেন? যে বনে সাবর্ণী মায়ের ছোট্ট ছেলে দুঃখী দুঃখী সাধনা করে পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। আর অপশন দেব, যে বনে সাধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। আর অপশন দেব, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, হরি 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 সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ। সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ। এই নিত্য ব্রত মনে পালন, অবশেষে করে প্রসাদ ভোজন, অবশেষে করে প্রসাদ ভোজন। সদাই পূজে শিলা নারায়ণ। ও মায়েরা, এই যে মাঝে মাঝেই তোমরা হাত তুলে হরি বল বলছো, এখানে কদিন হরিনাম হয় বছরে? প্রতি বছর 2-3 দিন তো, 1 মাস, একদিন শুধু। আজকে হবে, কালকেও হবে, কালকে ভোগ হবে, আজকে কীর্তন, কালকে কি হয়েছে? অধিবাস। বাহ, তার মানে অষ্টম প্রহর, একদিন অধিবাস, একদিন কীর্তন, একদিন মহোৎসব, এটাকে বলে অষ্টম প্রহর। যাই হোক, এর মধ্যে আপনারা যাদের খুব কাছাকাছি বাড়ি, এই যে এক নাম সারাদিন চলছে তো, হরে কৃষ্ণ নাম সারাদিন নাম চলছিল না? হ্যাঁ, কাল তো মহোৎসব সব শেষ হয়ে যাবে, এখন 1 সপ্তাহ কান দিয়ে দেখবে এখানে নাম চলছে। এটা হবেই, নামের দাহিকা শক্তি, কান পাতলেই দেখবে নাম এখানে চলছে। এটা এক। আর যেটা আমি বলতে চাইছিলাম, এই যে বারবার তোমাদের হাত তুলে হরি বল বলাচ্ছি, এটা কেন? প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস। প্র্যাকটিস বোঝো? অভ্যাস করা। একটা ছেলে প্রতিদিন বল খেলে, সপ্তাহে 1 দিন বাবা অফিস থেকে বাড়ি আসে, ছেলে মায়না ওমা বাবার কাছে শোবো, তো যা শো। গভীর রাত্রিতে 1 লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিল। গো কিরে বেচো, কি ব্যাপার তোর? বাবা, আমি বলে লাথি মারতে গিয়ে তোমায় মেরে দিয়েছি। অভ্যাস। এই যে বারবার হাত তুলে হরি বল বলানো হচ্ছে কেন? হাত তোলা মানে অন্য কিছু নয়, 144 কারফিউ, স্যারেন্ডার হওয়া। ভগবান, আমি তোমার চরণে স্যারেন্ডার হয়ে গেলাম। আর বারবার হরি বলটা বলানো হচ্ছে কেন? এটা রিজার্ভেশন করিয়ে রাখা হচ্ছে, খালি যাবার সময় টিকিটটা কনফার্ম হবে। হ্যাঁ, সারা জীবন যদি প্র্যাকটিস না থাকে, মরার সময় হরি বল বলবে? ও ঠাকুমা, হরি বল বলো। তুই ছাড় তো এইসব,
আমার বলে যন্ত্রণায় বাঁচিনি হলি বল বল। ও পাটি জীবনে বলবে না কেন? ও জিহুবাটা তো জীবনে হরিনাম বলেনি, এই জন্যে বারবার প্র্যাকটিস করানো। নিতাই গৌর হরি বল। এই বলতে থাকো বলতে থাকো, বলতে বলতে একদিন কি হবে জানো? জপিতে জপিতে নাম অলস করিল প্রাণ। জপিতে জপিতে অলস হইল গান। জপিতে জপিতে নাম অলস হইল প্রাণ। জপিতে জপিতে অলস হইল প্রাণ। অবশেষে কৃপা হবে তারি, অবশেষে কৃপা হবে তারি। অনায়াসে তোড়ে যাবে ভব সিন্ধু পার হবে। অনায়াসে তোড়ে যাবে ভব সিন্ধু পারে হবে। লাগবে না ওই পারের করি, ও গো লাগবে না ওই পারের করি। বললে হরি যাবি তরি, বললে করি যাবে তরি, বললে হরি যাবে তরি। বললে করি যাবে তরি। লাগবে না তোর পারের করি, বললে হরি যাবে তরি। সে যে ভব পারের কান্ডারি হরি। তোর পারের করি, তোর লাগবে না তোর পারের করি। বললে করি যাবে তরি। ও মাইরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয় সেই সংসারে কিন্তু শান্তি খুব। কি তুমিও ভালোবাসো হরিনাম, তোমার বড় ভালোবাসে হরিনাম, হ্যাঁ, তাদের ভবিষ্যৎ মানে পরিণামটা ভালো হয়। আর ধরো তুমি হরিনাম শুনতে ভালোবাসো, আর সে সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে ভালোবাসে, তাহলে কি হবে? হ্যাঁ, আবার দেখবেন কারো স্বামী, এই যে দাদা বসে আছে সারাক্ষণ হরিনাম শুনছে, কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী একটু সিরিয়াল দেখতে ভালোবাসে। হ্যাঁ, সিরিয়াল গুলো স্ত্রীর ভালো লাগে, ও হরিনাম টনিনাম তার আবার ভালো লাগে। তাহলে এক পথের পথিক না হলে সেই সংসার কিন্তু শান্তি থাকবে না। সংসার হবে, ওই ইচ্ছা নেই তবু থাক। হাসির কি আছে? ভালোবাসা শেষ। নারী জাতির জীবনে যতদিন যৌবন ততদিন ভালোবাসা, তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা। কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ বললে পকেটে পয়সা যতক্ষণ। উড়ে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদনে কালো। স্বামী বলছে কালকে আমাকে 2000 টাকা দেবে, কি করবে? পেলাক করবো। আমার এই সব আমি আবার ঠিক বলতে পারবো না, কিন্তু আমার উচ্চারণ ঠিক হয়। ওই যে কি একটা করে না, বলো না, পেলাক করে না কি বলে? আরে বিউটি বা তুমি আবার জানবে কি করে? এইটার কথা বলছি, পেলাক করে না কি বলে একটা। আমার বোনেরা বলতে পারবে এটা কি বলে, কি করা? ভ্রু প্লাক। দেখেছি, আমি জানি, শুনে বলছি তো। না দিতে পারলে এই যে মুখটা কিরকম হবে জানো? কে তোমার ভালোবাসার দাম দেবে বলো? আস্তে। আমি যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করে। ওরা বেশি সুখ পায় আমায়
ছেলেটার জন্য কত রাত্রি না খেয়ে না দিয়ে কাটিয়েছো, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। আস্তে, এখন বলবে না, এখন তো দু পা, পাশে আর দু পা আসুক, তখন আলাদা একটা জোর। একজন ছেলে দুজন হয়ে গেছে। হ্যাঁ গো, শোনো শোনো, মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, বাড়াইছি ঘাম, এই সংসারে কেউ দেবে না সেই থাকে। মাঘের রাতে কঠিন শেষে বাড়াইছি ঘাম, এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। করে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। ও দাদু তুমি রিটায়ার হয়েছো, আমাকে 10,000 টাকা দিতে হবে। নাতি ধরেছে, আচ্ছা নে, নাতনি এসছে, দাদু পুজোর ড্রেস কিনবো। তোমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। সকল হরিয়া ওরা বেশি জুপায় আমায় আঘাত করিয়া। করে বেহি সে বিখাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। আস্তে, বিশ্বাস করো, তোমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠো, আমরা তখন খেতে বসি। এই আজকের কথাই বলছি, মেদিনীপুর গান ছিল আমার সকালে, মেদিনীপুর থেকে গান ছেড়ে এসে এখানে গান ধরল। গোপালদা বলেছিল একটু রাত্রের আসরটা দেবে, আমি বললাম রাতটার আমি গাইব না, আমি 3 বছর খালি রাত্রেই গাই, এবার আমাকে তাড়াতাড়ি দিতে হবে, তাহলে আমি যাব না। গত বছর সে অনেক কষ্টে শিখে ছিঁড়েছিল, একজনের জন্যে পরিবর্তন করতে গিয়ে আমাকে ঢুকে দিয়েছে। এটা ভাবো, তোমরা যখন ঘুম থেকে উঠে 4টে, আমরা তখন খেতে বসি, এটা কি নিয়ম? কি দাঁড়াবে এতে? বেহি সে বিখাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, শুধু পাড়ের ঘাটে আছি পড়িয়া। ওরা বেশি সুপায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুপায় আমায় আঘাত করিয়া। লাগি করলাম এত সারা জীবন ধরিয়া। ওরা বেশি সুপায় আমায় আঘাত করিয়া। হরি হরি ওরা বেশি সুপায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুপায় আঘাত করিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত করে, যে যা দেয় ওইটা এনে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি প্রত্যেক দিন গোবিন্দের প্রসাদ পান, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা হবে দেবত্ব ভাব। আর আপনি যদি প্রত্যেক দিন ওই মাছ মাংস খান, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা হবে আসুরিক ভাব। হতেই হবে খাদ্যের গুণ এটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুন্দর সুখে সংসার। এইবার যারা সংসার করেছো মায়েরা, তারা একটু শুনে নাও সুখ কাকে বলে। 4টে খুঁটি দিয়ে ঘর বানিয়েছে, কাঁচা পাতা তুলে দেয়। এই সিটটা ছেড়ে দে, দাদুর সিট। হ্যাঁ, ওখানে দিতেই হবে ওনাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা সংসার করছেন, একটু কান খুলে কথাটা আমার শুনবেন। 4টে খুঁটি দিয়ে ঘর বানিয়েছে, কাঁচা পাতা কেটে, তাল পাতা কেটে ছাউনি করে দেয়, শুকনো হলে ওইগুলোকেই নাবিয়ে উনুনে ঢোকায়। ভালো সিস্টেম, কাঁচা তোলে, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়। সুখের সংসার। একটা কাপড়, বুঝতে পারছো কত সুখ?
একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক খণ্ড পড়ে, ও বেলা এক খণ্ড পড়ে, কত সুখের সংসার। হ্যাঁ, কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ নেই। কেন? আসতে নারী হচ্ছে ত্রিধাগতি, একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা হচ্ছে অসামঞ্জস্যা। সামঞ্জস্যাকে স্বামীর যেমন আয় আমি তেমন চলবো, আর অসামঞ্জস্যা ওটা আর বলবো নি, তোমরা বুঝে নাও। আমার হলেই হলো, তুমি কোথা পাবে দেখা তো, বন্ধন থেকে লোন নিয়ে নাও। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি সুখ দেখবেন কৃষ্ণ ভক্তদের কপালে সুখ কম। আপনি কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ভজবেন, এতে সুখ পাবেন। কিন্তু কৃষ্ণকে যদি ভালোবাসেন, আপনার পরীক্ষা দিতে দিতে জীবন শেষ। কেন? ভগবান যাকে নেয় তাকে পরীক্ষা করে দেখে ঘষে মেজে পরিষ্কার করে নেয়। আরে আস্তে কথা বলো না। ও মায়েরা, লক্ষ্য করুন কত সুখের সংসার। এবার বলবো, এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধা, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। ক্ষীরোদ সাগরে যখন নারায়ণ অনন্ত শয্যায় শায়িত, ছবিটা দেখেছেন না? লক্ষ্মী চরণ সেবা করছে, সেই সময় একটা কচ্ছপ বারবার নারায়ণের গায়ের ওপর উঠে পড়ছে, সাপের ওপর উঠে নারায়ণের পাটাকে কামড়াতে যাচ্ছে। মা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়েছে, আরে এ কচ্ছপটা তো যে চরণে তুলসী চন্দন দিতে ব্যথা পায়, সেই চরণেও যদি কামড়ে দেয় প্রভু সর্বনাশ হয়ে যাবে। এই যা যা ছুঁড়ে দিয়েছে, কচ্ছপটা একবারে চিৎ হয়ে পড়ে গেছে। আর কচ্ছপ চিৎ হয়ে পড়লে আর সোজা হতে পারেনি, এটাই ওর যন্ত্রণা। এই জগতে যারা খুব ছটফট করে, তারা চিৎ হয়ে পড়লে আর উঠতে পারেনি। আরশোলা আহা, তবে কচ্ছপ তো অন্য কোথাও পড়েনি, জলেতেই পড়েছে চিৎ হয়ে, অতএব অসুবিধা নেই। নোনা জল নাকে মুখে ঢুকে গেছে, কাঁদতে কাঁদতে বললে, ভগবান, জীবনে বড় আশা ছিল, যে চরণ সেবা করছে স্বয়ং লক্ষ্মী, যে চরণ পাওয়ার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সাধুগুরু বৈষ্ণবরা নিত্য নিত্য ধ্যান করে, সেই চরণটা একবার বদন দিয়ে দেখব যে তোমার ওই চরণের তলায় কি আছে। কিন্তু দেখো, ভাগ্যের পরিহাস, সেটা হলো না। মা লক্ষ্মী আমায় ছুঁড়ে আবার নোনা জলে ফেলে দিল। ভগবান ওই কচ্ছপের কান্নাটা শুনলেন, শুনে বললে, ও কচ্ছপ, তুই দুঃখ করিস না, তোকে আমি কৃপা করব। কবে জানিস? যেদিন ত্রেতা যুগে আমি রামচন্দ্র হব, তোকে কথা দিলাম, কথা দিলাম, তুই কচ্ছপ থেকে সেদিন হবি কিবট, অর্থাৎ মাধব মাঝি। আমি যখন তোর নৌকায় পার হতে যাব, ও কিবট, সেদিন তুই আমার চরণের যত ধুলা সব একাই নিবি। চরণের যত ধুলা
সব একাই নিবি। তাহলে আপনি যদি মনে মনে আশা করেন যে আমি ভগবানের চরণের ধুলোটা পেতে চাই, এই জন্মে হয়তো পাবেন না, পরে জন্মে আপনাকে এমন একটা জন্ম দিয়ে দেবে আপনি ভগবানের চরণের ধুলা ঠিক পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। মনে মনে আশাটা করতে হবে, এই আশাটা করলেই আপনার কৃপা হয়ে যাবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ও স্বামী, আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? চেয়ে ফেললে আর কিছু হবে না। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। এবার মায়েরা বলবে, কোন মা বিয়ের 23, 24, 25 বছর পর যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো,